মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক সভাকে ঘিরে তৎপরতা তুঙ্গে। সেই সভায় যোগ দিতে গোঘাট ও আরামবাগ থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা বাস ও ট্রেনে করে সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দিলেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিটি অঞ্চল থেকে 2টি করে বাস পাঠানো হয়েছে। এর মধ্যে একটি বাসে প্রশাসনিক সভায় যোগদানের জন্য কর্মীরা গিয়েছেন এবং অন্য বাসটি পুরোপুরি রাজনৈতিক সভার জন্য ভর্তি করে পাঠানো হয়েছে। সিঙ্গুরের এই গুরুত্বপূর্ণ সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তার দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাশাপাশি আরামবাগের ভগ্ন রামকৃষ্ণ সেতু নিয়ে মুখ্যমন্ত্রী কোনো ঘোষণা বা বক্তব্য রাখেন কিনা, সেই আশাতেও নজর রয়েছে তৃণমূল কর্মীদের মধ্যে। সভা ঘিরে তাই রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকেই জোর চর্চা শুরু হয়েছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা আজকে মমতা ব্যানার্জির সভা আছে সিঙ্গুরে, আমরা সকলে সিঙ্গুরে পথে রওনা হয়েছি। আজকের আমাদের দিদিমণি, আমাদের যে সামনে বিধানসভা ভোট আছে, বিধানসভার একটা নতুন চমক আজকে আমাদের ওই সিঙ্গুরের জনসভা থেকে দেওয়া হবে এবং তার জন্য আমরা সব উদ্গ্রীব হয়ে যাচ্ছি, যাতে বিধানসভাতে মানুষ বুঝতে পারে যে সাধারণ মানুষ যে মমতা উন্নয়নের জন্য কি কি কাজ করতে পারে এবং উন্নয়নটাকে কোথায় পৌঁছে নিয়ে যেতে পৌঁছানো যায়, সেই ভাবনা চিন্তা নিয়ে আজকে আমাদের সিঙ্গুরে যাওয়া। এই তো এই কজন সমর্থক, আর কই আমাদের সমর্থন বলতে আজকে আমাদের দল থেকে অটোমেটিক নির্দেশ দেওয়া আছে, প্রশাসনের তরফ থেকে একটা চমক দেওয়ার জন্য আছে, সেই জন্য প্রশাসনের তরফ থেকে একটা করে গাড়ি যাবে আর দলের তরফ থেকে একটা করে গাড়ি বলা হয়েছে। এবং সিঙ্গুরের মাঠে যেহেতু বেচারাম মান্না আছেন, উনি একলাই সেখানে মাঠ ভর্তি করে দেবে। আমাদের গোঘাট টোঘাটের মাঠের লোকেদের খুব একটা প্রয়োজন ওখানে নেই। এখানে লোকজন কোথায়? এখানে তো লোকজন নেই, বাসগুলো তো দাঁড়িয়ে আছে। বাস কোনোটাই দাঁড়িয়ে নাই, বাস সব বেরিয়ে গেছে। হ্যাঁ, আপনারা যে সময় এসেছেন, আমি লাস্ট ট্রেনে যারা আছে আমি সবাইকে নিয়ে আমি রওনা হচ্ছি। আমাদের এটাই লাস্ট ট্রেন, আর আমাদের যারা বাস আছে তারা আগেই রওনা হয়ে গেছে। ট্রেনে তো দেখা গেছে এর আগেতে ওই গোঘাট থেকে ট্রেন ভর্তি লোক গেছে। আজকে আমাদের লোকের সেরকম ভাবে হ্যাঁ, আজকে ট্রেন আমাদের অলরেডি যা যাবার চলে গেছে, অলরেডি যা যাবার চলে গেছে। কিন্তু আপনাদের যেহেতু মনে একটা সন্দেহ প্রকাশ হয়েছে, আপনারা মাঠে গেলে বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদীর সভাতে কি লোক হয়েছিল। আমাদের শুধু হুগলি জেলাতে আমরা শুধু কটা বিধানসভা মিলে কত লোক দিচ্ছি, সেটা গেলেই আপনারা বুঝতে পারবেন। অঞ্চল পিছু কটা করে বাস হয়েছে? অঞ্চল পিছু আমাদের মোট 2টো করে বাস হয়েছে, অঞ্চল পিছু 2টো করে বাস হয়েছে। প্রশাসন একটা আর আপনাদের একটা? হ্যাঁ, প্রশাসন একটা, আমাদের একটা। যাই, উনি যেমন ভাবে বলবেন আমরা ওইভাবেই চলবো। আর কি আমরা আশা রাখছি মমতা ব্যানার্জি সিঙ্গুরে আসছে মানে কিছু উন্নয়নের কিছু কথা বলবেন। যে সিঙ্গুরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল ঘটেছিল, সেই সিঙ্গুরে প্রায় 1.5 দশক পরে মুখ্যমন্ত্রী আসছে। আপনাদের কাছে কি প্রত্যাশা আছে? আমাদের কাছে প্রত্যাশা আছে যে আগামী গত দিনে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ওইখানে সভা করে গেছিল, সেইখানে ভেবেছিল যে সিঙ্গুরবাসী ভেবেছিল যে এসে প্রধানমন্ত্রী কিছু উন্নয়নের বার্তা বলবে, কিন্তু সে মানে বড় বড় ভাষণ মেরে চলে গেছে। তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু জনসভা আছে ওখানে, নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলবেন এবং আশা রাখছি আমরা যে ওইখানে শিল্পের কথাও বলবেন। আপনার নাম? আমার নাম অমিত কারি, রঘুবাটি অঞ্চল যুব সভাপতি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।